আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইতালি থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে ইতালি সম্পর্কিত এমন কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেটা আপনাদের জীবন পাল্টে দিবে। আপনারা অলরেডি অবগত আছেন যে গতকালকে ইতালি থেকে বাংলাদেশ থেকে ইতালি আসার পথে, তবে এটা হচ্ছে সমুদ্র পথে আসার পথে ৯ বাংলাদেশি সমুদ্রে ডুবে গেছে। সেই সম্পর্কিত আজকে কথা বলবো। তো আমার হচ্ছে একটাই প্রশ্ন এবং কি একটাই কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কি দরকার আছে ৫ লাখ ৭ লাখ টাকা দিয়ে আপনারা কি দরকার আছে যে এই লিবিয়া তারপরে এভাবে সমুদ্রপথ হয়ে জীবন মরণ একটা গেম খেলা? আপনাদের জীবনটা কি এতই সস্তা? আপনারা মনে করেন কি আ সমুদ্রপথ দিয়ে ইতালিতে এসেই আপনারা স্বর্ণের চামচ, তারপরে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনারা এটাও জানেন না যে এখানের মধ্যে আপনারা সব জানেন। আপনাদের ব্রেইনে সবকিছু কাজ করে। যে এখানে আসলে, এখান দিয়ে আসলে কি আমাদের জন্য কি রিস্ক আছে? এভাবে আসলে আমাদের জন্য কি ক্ষতিটুকু হবে? কি ভালো হবে, কি খারাপ হবে? আপনারা সবকিছুই জেনে শুনে আপনারা এই বিপদের মধ্যে পা দিচ্ছেন। ৯ জন বাংলাদেশী গতকালকে মারা গেছে শুধুমাত্র এই লিবিয়া দিয়ে সমুদ্রপথে আসার আ ইতালিতে আসার পথে মারা গেছে। তো শুধু এই যে ৯ জন তা না, এরকম প্রত্যাহিক, প্রত্যাহিক সমুদ্রের মধ্যে অজ্ঞাতনামা ডুবে যাচ্ছে, মারা যাচ্ছে এভাবে অহরহ, যেটা বলারও বাহিরে। তো আমার একটাই প্রশ্ন ভাই, আপনি যদি আসতে পারেন ভাই, তাহলে লিগ্যাল ভাবে আসেন। এখন যেহেতু একটা নতুন ব্যবস্থা হয়েছে আসার জন্য, যদি আসতে পারেন তাহলে লিগ্যাল আসেন। আর যদি আসতে না পারেন তাহলে কোনো দরকার নাই। তো আপনাদের জীবনটা এই দেখেন, আমি একটা সাপোজ আপনাদেরকে একটা কথা তুলে ধরার চেষ্টা করি। সেটা হচ্ছে যে দেখেন, আপনারা ৫ লক্ষ ৭ লক্ষ টাকা ঠিকই খরচ করছেন। কিন্তু আপনাদের আখেরে লাভটা হলো কি? আপনারা ভাবছেন যে ৫ লাখ টাকা দিলে আমি ইতালি চলে আসতে পারবো। কিন্তু এখন কি হইছে? আপনাদের জীবনটাও চলে গেল, আপনাদের ফ্যামিলিটাও গেল। আপনাদের ফ্যামিলি আপনার দিকে তাকায় ছিল যে আমাদের ছেলেটা ইতালি যাবে, অথবা আমাদের ছেলেটা একটা কিছু করে আমাদেরকে খাওয়াবে, অথবা তাদের স্বপ্ন ছিল। তাদের স্বপ্নটাও গেল, তাদের সন্তানও হারাইলো, আপনার জীবনটাও গেল। তো মানে ফলাফলটা কি হইল? ফলাফলটা পুরোপুরিভাবে শূন্য। তো আপনারা সবাই জানেন এটা করলে কি হবে? এটা করার তো কোনো দরকার নাই। এত রিস্ক নেওয়ার তো কোনো প্রশ্নে ওঠে না। তো যদি পারেন তাহলে আপনারা লিগ্যালভাবে আসেন ইতালিতে। এখন যেহেতু ফ্লুসির আ ক্লিক ডে, অথবা আপনার ফ্লুসির একটা ভিসা দেয় ইতালি, একটা নতুন সিস্টেম তৈরি করছে। এই বছর, হয়তো এই বছর এবং সামনের বছর লোক নিবে। তো আপনারা সেই হিসাবে দিতে পারেন, যেকোনো ভালো লোকের মাধ্যমে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই যে আ সমুদ্রপথ দিয়ে না আসার জন্য আহ্বান করব। যদিও আপনাদের টাকা অনেকটাই বেশি যায়, তবুও ভালো লোকের মাধ্যমে আপনারা একটু, মনে করেন যতটুকু আপনার কাছে সঞ্চয় আছে, এটা থেকে আরেকটু বাড়তি দিয়ে আপনারা ঋণ-টিন করে যাই করেন সমস্যা নাই। এটা আবার পরিশোধ করা যাবে। তবে লিগ্যালভাবে আসেন এবং কি স ভালো একটা মানুষের কাছে এপ্লাই করার চেষ্টা করেন। যাতে করে আপনাদের লাইফটা সুন্দর হয়, আপনাদের পরিবার হাসিখুশি থাকে। এভাবে করে আপনারা আপনাদের জীবনটা হারাবেন না। আরেকটা কথা হচ্ছে যে, আপনারা যদি এভাবেও না আসতে পারেন, লিগ্যাল ভাবেও যদি আপনাদের সে সামর্থ্যটুকু না থাকে, তাহলে আপনারা একটা কাজ করবেন। যে টাকা আছে, ওই টাকা দিয়ে বাংলাদেশে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করেন। নিজের মেধা খাটিয়ে কিছু একটা করার চেষ্টা করেন। এবং কি এটাও যদি না পারেন, তাহলে আপনারা কি করেন? ওই টাকা দিয়ে আপনারা ৫-৭ লাখ টাকাও তো দিবেন। ওই টাকা দিয়ে আপনারা মিডল ইস্ট চলে যান। ভালো একটা আ ভালো একটা রাষ্ট্র সিলেক্ট করে আপনারা ভালো একটা রাষ্ট্রে চলে যান। তবুও এমন কোনো কাজ করবেন না যেটা আপনাদের জন্য রিস্কি, যেটা আপনাদের জন্য আপনাদের জীবন মরণ খেলা হিসেবে কাজ করবে। তো এরকম কোনো কাজ করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইলো। আপনাদের ফ্যামিলি অনেক সুন্দরভাবে আপনার দিকে তাকিয়ে আছে এবং কি আপনার জীবনটাও খুব সুন্দর। তো নিজের জীবনটা নিজে উপভোগ করতে শিখুন। ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করি। আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করি। ইতালি সম্পর্কিত কোনো তথ্য যদি জানার থাকে তাহলে
এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং কি আমার ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি ক্লিক করে দিন এবং কি যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।